কলকাতার গ্রেড 1 ক্যাটাগরির ঐতিহ্য। ঢোকার মুখে থামের উপরে অ্যাঞ্জেলের মূর্তি বসানো, আর অন্যদিকে ভগবান যিশুর মাতা মারিয়ার মূর্তি রাখা আছে। আর তার পাশেই থামের উপরে আরো একটি ছোট্ট মূর্তি রাখা আছে। গির্জার সাইডের গ্রাউন্ডে বাস্কেটবল খেলারও ব্যবস্থা আছে। গির্জার পেছনের দিকটাতে এই হোলি ক্রস এবং গুহার মতো করা আছে এবং তার পাশে মাতা মারিয়ার মূর্তিও রাখা আছে। গির্জার উপাসনালয়ে বাইরের কোনো আওয়াজই আসে না। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের টুরিস্ট ডেস্টিনেশন সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল আজ ভ্রমণ করবে কলকাতার একটি ঐতিহ্য 214 বছরের পুরনো গির্জাতে। আর এই চার্চ বৈঠকখানা গির্জা নামেও পরিচিত। তোমরা এখানে আসতে চাইলে যে কোনো ট্রেন ধরে তোমরা শিয়ালদা স্টেশনে চলে আসবে। তারপর শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাবে কোলে মার্কেটের দিকে। একটু এগোলেই তোমরা দেখতে পাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে চার্চ অফ আওয়ার লেডি ডলোর্স। কলকাতার 214 বছরের ঐতিহ্যবাহী এই গির্জাটি সপ্তশকার্ত মাতা মারিয়ার গির্জা নামেও পরিচিত অনেকের কাছে। বলতে বলতে আমরা চলে এলাম সপ্তশকার্ত মাতা মারিয়ার গির্জার সামনে। 1900 শতাব্দীর প্রথম দিকে এই জায়গাতে বিশাল বড় একটা বট গাছ ছিল। তার নিচে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বিশ্রাম নিত এবং বাণিজ্যের কথা আলোচনা করত। অনেকে বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্নকের একটা অফিসও ছিল এই জায়গাতে এক সময়। বট গাছের নিচে বিশ্রাম এবং বৈঠক বা আলোচনা থেকেই এই চার্চটি বৈঠকখানা চার্চ নামেও পরিচিত। আর বর্তমানে এই চার্চটি সেই বট গাছেরই প্রতিচ্ছবি। কারণ এই গির্জাটি সারাদিন খোলা থাকে যাতে পথচারীরা এসে বিশ্রাম করতে পারে এবং চাইলে প্রার্থনা করতে পারে। গির্জাটি তৈরি হয়েছিল মিসেস গার্সিয়া এলিজাবেথের চ্যারিটির সাহায্যে। একদম সামনে ব্রিটিশ আমলের আর্চ করা দরজা এবং উপরে আমরা দেখলাম রিনোভেশনের কাজ চলছে এখানে। গির্জাটির মেইন আকর্ষণ হলো আওয়ার লেডি বা মাদার অফ মার্সির স্ট্যাচু বা মূর্তি। সমুদ্র থেকে ভেসে আসা সমুদ্রের তীরে পড়ে থাকা এই মাদার অফ মার্সির মূর্তিটিকে এক মহিলা দান করেন এই গির্জাতে। তাছাড়া গির্জাটি বিভিন্ন সেন্টের ধাতু এবং কাঠের মূর্তি দিয়ে সাজানো।
গির্জার একটি অংশের মেঝেতে অনেকের স্মৃতির উদ্দেশ্যে টাইলস বসানো আছে দেখলাম আমরা। আর তাই এই টাইলস গুলোর উপর পা না দিয়ে চলাই শ্রদ্ধার কাজ হবে। পেছনের দিকে মার্বেল প্লাক মেমোরি অফ ফ্রান্সিস ডি আসিস, যিনি নিউ গোয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ভিকার হিসেবে সার্ভ করেছেন 1845 থেকে 1854 অবধি। দুশো 214 বছরের পুরনো এই গির্জার আর্কিটেকচার এমন ভাবে বানানো হয়েছে যে ভেতরটা পুরো সাউন্ড প্রুফ এবং বাইরের কোলাহল থেকে মুক্ত। গির্জার ভেতরটা খুব সুন্দর করে সাজানো এবং গোছানো এবং ছিমছাম। আর তোমরা ভ্রমণ করতে এসে চাইলে এখানে বিশ্রামও করতে পারো এবং চাইলে কিছুক্ষণ প্রার্থনাও করতে পারো মনের শান্তির জন্য। দেখতে দেখতে আমাদের সময়টা কেমন যেন চলে গেল। গির্জার সাইডে অল্প অল্প ফুলের গাছও লাগানো আছে, দেখো তোমরা। আর গির্জার সাইডে এই পেছন দিকে দেখো, এখানে হোলি ক্রস রাখা আছে এবং তার পাশে মোমবাতি জ্বালানোর জায়গাও আছে। তোমরা যদি চাও এখানে মোমবাতিও জ্বালাতে পারো। গির্জার পাশেই রয়েছে হোস্টেল, যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বী ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করতে পারে কোনো জায়গায়। আর হোস্টেলের পাশেই রয়েছে সেট করা বাস্কেটবল খেলার গ্রাউন্ড, যেখানে সারা বছরই বাস্কেটবল খেলা যেতে পারে। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে।
আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ট্রাভেল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ট্রাভেল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভ্রমণের ভিডিওতে।